রোমান রেঞ্জের ভাই ব্লাড লাইনের মেম্বারগুলোকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করবেন ড্রু ম্যাকিন্টায়ার। এছাড়াও সিএম পাঙ্ক গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবেন। এবং রোমান রেঞ্জ যেহেতু নিজেকে রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়ালি কনফার্ম করেছেন, তো রয়্যাল রাম্বল 2025কে ঘিরে রোমান রেঞ্জের পক্ষ থেকেও কোনো মেসেজ আসতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক আগামীকালকে অনুষ্ঠিত হতে যাওয়া মানডে নাইট র অর্থাৎ নেটফ্লিক্সের মানডে নাইট র এর এপিসোডের সমস্ত বিষয়গুলো নিয়ে। মানডে নাইট র এর এপিসোডে কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সেই ম্যাচগুলোতে সম্ভাব্য রেজাল্টগুলো কি, সমস্ত বিষয়গুলো নিয়েই ডিসকাস করা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মানডে নাইট র এর এপিসোডে আপনারা সর্বপ্রথমে দেখতে পারবেন গুন্থারকে। গুন্থার বেশ কয়েক সপ্তাহ ধরে ডাব্লিউডাব্লিউ এর বাইরে রয়েছেন, তবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার হয়তোবা আগামীকালকের মানডে নাইট র এর এপিসোডে ফিরে আসবেন এবং রয়্যাল রাম্বলের জন্য নিজেকে অফিসিয়ালি কনফার্ম করবেন। তবে রয়্যাল রাম্বলের মেন্স ম্যাচটির জন্য নয়, বরং রয়্যাল রাম্বলে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি অপোনেন্ট খুঁজবেন এবং সেই অপোনেন্টকে ম্যাচ দিবেন। তবে সেইখানে চলে আসবেন সিএম পাঙ্ক এসে গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে থাকবেন এবং সিএম পাঙ্ক তাকে রয়্যাল রাম্বলের জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে বলতে থাকবেন, গুন্থার আমি তোমাকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চাই। কেননা গত সপ্তাহের মানডে নাইট র অর্থাৎ মানডে নাইট র নেটফ্লিক্সের এপিসোডে সিএম পাঙ্ক সেথ রোলিন্সকে হারিয়ে বিশাল একটি জয় পেয়েছে, আর সেই জয়টি পাবার পরেই সিএম পাঙ্কের আর কোনো কাজ নেই। তিনি এখন ডিরেক্টলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থারকেই চ্যালেঞ্জ করবেন এবং গুন্থার ভার্সেস সিএম পাঙ্কের রয়্যাল রাম্বলে ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এরপরে রোমান রেঞ্জের রয়্যাল রাম্বলের সমস্ত বিস্তারিত ঘটনা নিয়ে পল হেইম্যান উপস্থিত হতে পারেন। পল হেইম্যান এসে প্রমোকাট করতে থাকবেন রোমান রেঞ্জ যেহেতু নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে আবারও প্রমাণ করেছেন এবং উলাফ আলামালাটি রিক্লেম করেছেন, তো অবশ্যই রোমান রেঞ্জ রয়্যাল রাম্বলের 30 জনের রয়্যাল রাম্বল ম্যাচটিতে অংশগ্রহণ করতে চান এবং সেখানে রয়্যাল রাম্বল জিতে রেসলমেনিয়াতে মেইন ইভেন্ট করবেন। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, সেটার জন্য। এবং রোমান রেঞ্জ রেসলমেনিয়াতে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন। পল হেইম্যান এই সমস্ত প্রোমোকাট করবার পরে সেখান থেকে চলে যাবেন। এরপরে হয়তোবা ব্লাড লাইনের বাকি মেম্বারগুলোকে দেখা যাবে, জে উসো, জিমি উসো, স্যামি জেইনকে। তবে সেখানে ড্রু ম্যাকিন্টায়ার আবারও এসে এদের উপরে আক্রমণ শুরু করবেন। কেননা ড্রু ম্যাকিন্টায়ার এজন্য এদেরকে আক্রমণ করবেন কেননা গত সপ্তাহের মানডে নাইট র এর এপিসোডে জে উসো ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়েছেন, সেই বিষয়টি ড্রু ম্যাকিন্টায়ার কোনোভাবেই মানতে পারবেন না। ড্রু ম্যাকিন্টায়ার তিনি আবারও জে উসোকে আক্রমণ শুরু করবেন। এরপরে ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালারের মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হতে দেখতে পারবেন, আর এই ম্যাচটিতে ডেমিয়ান প্রিস্ট তিনিও জয় পেতে পারেন অথবা ফিন ব্যালর তিনি তার জাজমেন্টের মেম্বারগুলোর সহযোগিতা নিয়ে এই ম্যাচটিতে তিনিও জয় পেতে পারেন। এরপরে চ্যাট গেবল মুখোমুখি হবেন একটি মিস্টেরিয়াস অপোনেন্টের এগেনস্টে। তো এখানে আমরা একটা বিষয় ক্লিয়ারলি বুঝতেই পেরেছি, মিস্টেরিয়াস অপোনেন্টই আর কেউ নয়, তিনি হচ্ছেন পেন্টাগন। আগামীকালকে ডাব্লিউডাব্লিউতে সকলকে চমকে দিয়ে সেখানে এন্ট্রি নিয়ে চ্যাট গেবলের মুখোমুখি হয়ে চ্যাট গেবলকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে যাবেন। এরপরে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনালে মুখোমুখি হতে দেখতে পারবেন ডেকোটা কাই এবং লাইরা ভালকারিয়া। এই ম্যাচটিতে বলা অনেকটাই অসম্ভব এই ম্যাচটিতে কোন রেসলার জিততে পারে, তবে এখানে লাইরা ভালকারিয়ার সব থেকে বেশি চান্স রয়েছে তিনি প্রথমবারের মতো উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবেন। এরপরে সিঙ্গেলস ম্যাচে সেইমাস এবং লুডভিগ গাইজের মুখোমুখি হবেন, আর এই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিবেন দুইজন রেসলারই। তবে এইখানে এদের স্টোরিটি আসলে খুব লম্বা চলে গেল, তবে এই পর্যায়ে এখানে যে কোনো রেসলারই জিততে পারেন। এখানে লুডভিগ গাইজের তিনিও জিততে পারেন, সেইমাস তিনিও জিততে পারেন, তবে আমার একান্ত মতামত এখানে সেইমাস লুডভিগ গাইজেরকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়ে যাবে। এরপরে রিয়া রিপ্লি তিনি যেহেতু গত মানডে নাইট র এর এপিসোডে চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি উপস্থিত হবেন এবং তিনি চ্যাম্পিয়ন হিসেবে তার সর্বপ্রথম প্রোমো কার্ডগুলো করতে থাকবেন আগামীকালকের মানডে নাইট র এর এপিসোডে। এছাড়াও আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন রয়্যাল রাম্বলের জন্য যে পোস্টারটি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট কনফার্ম করেছেন, সেখানে শুধুমাত্র জন সিনা এবং রোমান রেঞ্জকেই দেখাচ্ছে। তো জন সিনা এবং রোমান রেঞ্জ যেহেতু রয়্যাল রাম্বলে নিজেদেরকে কনফার্ম করে দিয়েছেন, এদেরকে পোস্টার বয় হিসেবে রাখা হয়েছে। তো বোঝাই যাচ্ছে জন সিনা এবং রোমান রেঞ্জকে নিয়ে রয়্যাল রাম্বলে অনেক বড় প্ল্যান রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।